ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের ঈদ স্পেশাল নায়রা কাট থ্রি পিস কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি দেখার পর নতুন আপুরাও যে কারো মাপের এই থ্রি পিসটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি 45 ঝুলের একটি জামা বানানোর জন্য। তো এখানে আমাদের বডির মাপটা কিন্তু লম্বা ভাঁজে আসবে না, এই জন্য আমাদের পাতাল করে বডির মাপ নিতে হবে। তো এখানে আমি 2 হাত বহরের কাপড় নিয়েছি। তো এখানে বডির মাপটা আমরা নিয়ে নিব। তো বডি 42 ইঞ্চি এবং সাথে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে তাহলে 21 দুগুণা 42, এখানে আমরা 22 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো বডির সাথে এক্সট্রা 1 ইঞ্চি নেবেন। তো মোটামুটি 2 হাত বহরের কাপড় নিলেও আমাদের লম্বায় অর্থাৎ পাতাল দিকে বডির মাপটা আসবে, ঝুলের মাপটা তো এখান থেকেই হয়ে যাবে। তো কাপড়টাকে আমরা 4 ভাঁজ করেছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে। তো দেখুন সবার জন্যই আপনারা এখানে 15 ইঞ্চি নেবেন এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নেবেন, অর্থাৎ হাফ বডির মাপটা। আর 5 ফিট আপুদের জন্য সেক্ষেত্রে 14 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 15 ইঞ্চি নেবেন। তো এখানে গলা আমরা নিব 2.5 এবং কাঁধ নিব 3, টোটাল 5.5 ইঞ্চি এবং আর্মহোল নিব 7 ইঞ্চি পরিমাণ। তো এবার আমি বডির মাপ নিয়ে নিব। দেখুন 4 10 40 এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি এবং আমরা কোমরের মাপ বডির থেকে 1 ইঞ্চি কমিয়ে নিব। এখানে 4 নং 36 এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। তো কোমরে সবসময় 1 ইঞ্চি কমিয়ে নেবেন। তো এবার এইভাবে আমি দাগগুলোকে মিলিয়ে নিব। এবার এখানে আর্মহোলের একটি শেপ দিব। তো আমি বক্রম দিয়ে গলা তৈরি করব, তাই গলা কাটবো না, জাস্ট এইভাবে আমরা এই অংশটাকে কেটে নিব। তো এবার আমরা কাঁধের অংশটা এইভাবে খুলে নিব। তো আমাদের হাফ বডি কাটা কমপ্লিট। এই অংশটা দিয়ে আমরা গলার পট্টি লাগাবো। তো এবার আমরা এই দেখুন এইভাবে কুচি দিয়ে এই কাপড়টা লাগাবো। 2.5 হাত বহরের কাপড় নিলে নায়রা কাট থ্রি পিসটা অসংখ্য সুন্দর হবে, কারণ কুচি বেশি পড়বে। 2 হাত নিলেও কুচি পড়বে, কিন্তু একটু কম পরিমাণ। তো আমি এটা 2 হাত বহর দিয়ে তৈরি করছি। তো দেখুন 45 ইঞ্চি ঝুল, তাহলে আমরা হাফ বডিতে নিয়েছি 16 ইঞ্চি, এখানে নিব 32 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি বেশি নিব। এখান থেকে 30 ইঞ্চি পরিমাণ টিকবে, বডি থেকে 45 ইঞ্চি। তো নিচের পাটে 2 ইঞ্চি বেশি নেবেন। তো এবার এটিকে এইভাবে ভাঁজ করব। এটার যে বহর থাকবে সেই অনুযায়ী কুচি হবে। সো আমরা লম্বাটা 32 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো এইভাবে এক পাটে 32 ইঞ্চি নিয়েছি, আবার আর এক পাটে 32 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো এই দেখুন আমি এখানে 32 ইঞ্চি নিয়েছি, এখানে 30 ইঞ্চি পরিমাণ। এবার আমরা হাতার জন্য বাকি অংশটা দিয়ে কাপড় কাটবো। তো এখানে জামায় যা নেবেন আর্মহোলের তা হাতার ক্ষেত্রে 2 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন, 1.5 অথবা 2 ইঞ্চি। তো 7 ইঞ্চি এবং এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে আমি 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এবং বাকি যে কাপড়টা সেই কাপড়টা দিয়ে আমরা ফিতা তৈরি করব এবং লটকা তৈরি করব। তো এবার দেখুন এই যে অংশটা, এটাকে আমরা 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে, এবং 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো যখনই আপনাদের 38 বডির উপরে যাবে 3 ইঞ্চি পরিমাণ ডাউন দিবেন এবং 9-এর অর্ধেক দেখুন এখানে 4.5 ইঞ্চি থেকে শেপ দিয়েছি। তো হাতের ঝুলটা যা তার থেকে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। এখানে আমি লেস দিয়ে হাতাটি তৈরি করে দেখাবো। তো এবার দেখুন আমরা এটিকে মাপ অনুযায়ী কেটে নেব। তো এই হলো আমাদের কাটিং। গলার জন্য আমরা বক্রম কেটে নিব। এর জন্য আমরা 2.5 ইঞ্চিতে একটি মার্ক করছি এবং গলার লম্বা নিচ্ছি 5.5 ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণ। তো দেখুন নিয়ে এখানেও আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে এভাবে একটি বক্স শেপ টেনে দিব। তো দেখুন এইভাবে আমি একটি বক্স শেপ টেনে দিয়েছি। দেওয়ার পর উপর থেকে আমরা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। এখানে একটি পান গলার শেপ দিয়ে দিব। তো দেখুন এইভাবে নিচে থেকে এভাবে হাতের সাহায্যে পান গলার শেপ দিবেন, উপরের দিকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে গলাটা অনেক ফিনিশিংটা ভালো আসবে। এবার আমরা চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো দেখুন এইভাবে আমি চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো এবার পিছন গলা তৈরি করার জন্য একটি বক্রমকে এভাবে 2 ভাঁজে নিব। তো এদিকে আমরা 2.5 ইঞ্চি নিব এবং চওড়া নিব 5 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর এখান থেকেও আমরা 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো আপনারা চাইলে এর থেকেও বড় বা ছোট গলা নিতে পারেন। এবার এখান থেকে 1 ইঞ্চি নিয়ে আমরা এইভাবে একটি গলার শেপ দিয়ে দিব। তো এখানেও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা 1 ইঞ্চি করে নিয়ে নিব। তো বক্রমটা 1 ইঞ্চি পরিমাণেই নিয়ে নেবেন। নেওয়ার পর বাড়তি অংশগুলোকে আমরা এভাবে কেটে নিব। তো দেখুন সেম নিয়মে আমি সামনে পিছনে 2টি গলা তৈরি করে নিলাম।
তো আপনারা চাইলে এই নিয়ম ফলো করে যে কোনো ডিজাইনের গলা তৈরি করতে পারেন। তো আমাদের জামা কাটার পর আরমোলের সাইড থেকে যে কাপড়টা বেঁচেছিল সেই কাপড়টা নিব। জামার মিডলে একটি কোনা কেটে নিয়েছি প্রথমে। নেওয়ার পর আমরা লেস লাগিয়ে সামনে গলাটা তৈরি করব। তো এখানে যেহেতু আমাদের কাটাই পড়বে গলায় প্রায় 5 ইঞ্চি পরিমাণ, তাই 4 ইঞ্চি থেকে আমরা লেসটা লাগাবো। তো প্রথমে মিডল বরাবর এক সাইড থেকে আমি লেসটি লাগিয়ে নিচ্ছি। তো এই লেসগুলো লাগালে জামার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। তো এগুলো আপনারা 15-20 টাকা গজে যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন। তো প্রথমে আমি এক পাশে এই লেসটিকে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর অপর সাইডেও দেখুন আমি এবার লেসটিকে লাগাবো। তো এবার এই দিক থেকে ধরে এটা মিডল বরাবর একসাথে জোড়া দিয়ে দেখুন আমি এই পাশেও লেসটি লাগিয়ে নিচ্ছি। তো এখানেও 4 ইঞ্চি বরাবরই লেসটা লাগাবো। তো এখানেও আমরা এইভাবে লেসটা লাগিয়ে নিচ্ছি। তো এখানেও আমি 4 ইঞ্চি ফাঁকা রেখে লেসটি লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের গলাটি তৈরি করা হয়ে গিয়েছে। তো এই যে গলাটির ফিনিশিং লুক। তো এবার আরমহলের যে অংশটা সেটাকে এইভাবে আমি জোড়া দিয়ে নিব। নেওয়ার পর 1/2 ইঞ্চি রেখে রেখে আমরা এইভাবে গলাটিকে সেলাই করে নিব। তো উল্টা দিকে কিন্তু আমরা গলাটিকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এইভাবে 1/2 ইঞ্চি রেখে সেলাই করে নিব। তো সেম নিয়মে দেখুন আমি গলার মিডলে একটি কোনা কেটেছি এবং আগেই আমরা জামার মিডলেও কোনা কেটে নিচ্ছিলাম। 2 মিডল বরাবর একসাথে রেখে প্রথমে একটি সোজা সেলাই দিব, তাহলে গলাটা নড়বে না। এবার এক সাইড থেকে সেলাই দিয়েছি, তারপর অপর সাইড থেকে সেলাই দিয়েছি। এবার 1/2 ইঞ্চি পরিমাণ রেখে বাকি অংশগুলোকে কেটে নিব। কাটার পর ছোট ছোট করে এইভাবে কাট বসাবো। তো সাবধানে কাট বসাতে হবে। তো এখন আমি গলাতে তোরপাই করে নিব। তো তোরপাই করা আমি নেক্সট টাইমে আপনাদের দেখিয়ে দিব, হাতের কাজ করে নিলেই হবে। সেমভাবে অপর একটি আরমহলের কাপড়ও জোড়া দিয়ে নিয়েছি। জোড়া দেওয়ার পর উল্টা দিক থেকে এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে রেখে আমরা গলার কাপড়টাকে সেলাই দিয়ে নিব, তো পট্টির কাপড়টাকে। তো দেখতে পাচ্ছেন এইভাবে এখানেও আমরা সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখানে মিডল বরাবর একটি কোনা কেটে নিব এবং জামার মিডল বরাবর কোনা কেটে নেব। 2 সোজা দিকে একদিকে রেখে এখানেও আমরা একটি সোজা সেলাই দিব মিডলে, তারপর 2 দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব। তারপর 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমরা এখানে কেটে দিব। তো খেয়াল রাখতে হবে সেলাই যেন না কাটে, এইভাবে কেচি দিয়ে কাট বসিয়ে দিব। এবার এটিকে উল্টিয়ে নিলে গলাটি কমপ্লিট। এবার আমরা কুচি দিব। তো কুচি দেওয়ার জন্য জামার মিডলে একটি কোনা কেটেছি এবং আবার ভাঁজ করে মিডলে আবার একটি কোনা কেটেছি। এইভাবে আমাদের জামায় কোনা দিলাম, আমরা কোনা কাটলাম 3টা এবং কুচির কাপড়েও 3টা কোনা কেটে নিব সেমভাবে ভাঁজ করে। তো একটা কোনার সাথে কোনা মিলিয়ে আমরা কুচি দিব। তো আপনারা এইভাবে কুচি দিবেন, তাহলে ইজিলি যে কোনো জামার কুচি মিলাতে আর কোনো ঝামেলা হবে না, কুচি একদম মেকআপ হয়ে যাবে। তো এখানে দেখুন 1/2 ইঞ্চির থেকেও একটু বেশি পরিমাণ, যেহেতু 2 হাত বরের কাপড়, তো 1/2 ইঞ্চি থেকে বেশি পরিমাণ রেখে রেখে এইভাবে কুচিটা দিবেন। আর কোনা মিলিয়ে মিলিয়ে অবশ্যই কুচিটা দিয়ে দেবেন। তো দেখুন এইভাবে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার নিত্য নতুন ডিজাইনের সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে আমি কুচিটা দিয়ে নিয়েছি। তো 1 ইঞ্চি পর থেকে কিন্তু কুচি দেওয়া শুরু করবেন, 1 ইঞ্চি তো সেলাই যাবে। তো এবার আমরা হাফ বডির উপর দিয়ে একটি চাপ সেলাই দিচ্ছি, কুচির কাপড়ের উপর না। তো হাফ বডির উপর দিয়ে সাইড ঘেঁষে ঘেঁষে এইভাবে আমরা চাপ সেলাইটি দিয়ে নিব। তো সেম নিয়মে অপর একটি পার্টেও আমরা কুচি লাগাবো। তো এখানেও আমরা দেখুন জামার পার্টটাকে ভাঁজ করে মিডলে একটি কোনা কেটে নিব এবং আবার 2 ভাঁজ করে আবার একটি কোনা কেটে নিব এবং নিচের কুচির কাপড়টাকেও এভাবে কোনা কেটে নিব। এখানেও আমরা 3টি কোনা কেটে নিব। এবারও আমরা একটা কোনার সাথে আরেকটা কোনা মিলিয়ে কুচিটি দিয়ে যাব। তো ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। আমার চ্যানেলে জর্জেট 3 পিস, বিশাল 3 পিস, কাতান 3 পিস, ছোটো বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা, নতুন আপুদের জন্য পেপার কাটিং করে ভিডিও, সকল কিছুর ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি সাধারণ ব্লাউজ এবং ব্র্যাকেটিং ব্লাউজ দেখার পর আপনারা যে কারো মাপেরই তৈরি করতে পারবেন। তো এবার দেখুন 2 সোজা দিক একদিকে রেখে আমরা গলার অংশটাকে এভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে আমরা কাজ সেলাই দিব। তো সেলাইয়ের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যেটাই করেন 2 সোজা দিক ভিতরের দিকে রাখতে হবে। তো এটা মনে রাখবেন যে 2 সোজা দিক একদিকে রেখে আমরা সেলাই দিব। তো এখানে আমরা কাঁধে ডবল সেলাই দিচ্ছি গলার অংশটাকে সমান করে ধরে নিয়ে। তো এবার আমরা হাতার অংশটায় যেহেতু পাকা মুড়ি পড়েছে তাই আমাদের মুড়ি সেলাই দিতে হবে না। তো এইভাবে আমরা সেলাই করে নিয়েছি। নেওয়ার পর লেসটিকে নিয়ে দেখুন এই ভাঁজ বরাবর সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে আমরা লেসটিকে লাগিয়ে নিব। সেম নিয়মে অপর একটি লেসও আমরা লাগিয়ে নেব। তো এখানে যদি পাকা মুড়ি না থাকতো তাহলে আপনারা আরেকটি ভাঁজ দিয়ে সেলাইটি করে নিতেন।
তো দেখুন আমাদের দুইটি হাতাই কমপ্লিট। এবার হাতাটা মিডলে একটি কোনা কেটে নিব, 2 ভাঁজ করে মিডলে কোনা কেটে নিয়েছি। এবার এটার কাঁধ বরাবর, জামার কাঁধ বরাবর হাতার মিডল কাটাটা রাখবো। তো যেখানে মিডল কেটেছি এটার কাঁধ বরাবর রাখবো এবং এই ক্ষেত্রেও 2 সোজা দিক একদিকে করে নিব। তো এবার প্রথমে আমরা এক দিক থেকে সেলাই দিয়ে যাব, তারপর অপর সাইড থেকেও সেলাই দিয়ে যাব। তো এইভাবে সেলাই করলে আপনাদের হাতা ইজিলি মিলে যাবে। তো 1/2 ইঞ্চি পরিমাণ যদি ফাঁকাও থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, কারণ আমাদের তো 1 ইঞ্চি পর সেলাই হবে। তো দেখুন এই পাশেও আমি আরমহোলটা লাগিয়ে নিচ্ছি। তো সেম নেব, অপর একটি হাতার মিডলে কোনা কেটে নিয়েছি। এবার কাঁধ বরাবর 2 পাশের কাঁধের সাথে আমরা এটিকে লাগাবো। তো এটার সাথে অপর একটির কাঁধ রেখে প্রথমে এক সাইড থেকে সেলাইটি দিয়ে দিব। তো হাতার ক্ষেত্রে ছোট করে সেলাই দিবেন, তাহলে একবার সেলাই দিলেই এটি হয়ে যাবে, ডবল সেলাই দিতে হবে না। তো আমি ছোট করে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন বোঝানোর সুবিধার্থে এখানে আমি চকের সাহায্যে 1 ইঞ্চি ফাঁকা রেখে দাগ দিয়েছি। তো আমি কিন্তু নায়রা কাটের যে রেডিমেডগুলোর সেলাই হয় সেটা কিন্তু কোমরেই দেয়, যার ফলে পেট দেখা যায়, তাই আমি এখানে 20 ইঞ্চিতে ফাড়াটা দিয়ে নিচ্ছি। তো এখানে 15 ইঞ্চি টিকেছে আর এখানে 5 ইঞ্চি, টোটাল 20 ইঞ্চি বরাবর আমি কোনা কেটে নিয়েছি। তো এখানে আমি সেলাইটা দিয়ে দিব। তো আপনারা চাইলে 15 ইঞ্চিতেও রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় না ভালো লাগবে, যেহেতু পেট দেখা যায়। সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব 20 ইঞ্চিতেই নেওয়ার। তো আমি এখানে 2টি রিপিট সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক অপর পাশেও আমরা দেখুন হাতের মোহরা বরাবর দাগ দিয়ে এখান থেকে 5 ইঞ্চি এক্সট্রা নেব, অর্থাৎ 20 ইঞ্চিতে আমি নায়রা কাটের দাগটা দিয়ে নিয়েছি। দেওয়ার পর এইভাবে আমি এখানে সেলাইটি দিয়ে নেব। এবার ঘুরিয়ে অপর পাশেও আরেকটি সেলাই দিয়ে নেব। তো আমরা কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করি এইভাবে ভাঁজ করে নিয়ে প্রথমে এইভাবে এক সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দেব। তো এই ক্ষেত্রে সেলাই দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে যে উপরে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা ফাঁকা রাখতে হবে। এতে করে কামিজটার ফাড়াটা লং লাস্টিং করে এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তো 1/2 ইঞ্চি উপরে রেখে আমি এখানে রিপিট সেলাই দিয়ে আবার নিচের দিক থেকে সেলাই দেওয়া শুরু করলাম। তো দেখুন এভাবে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর সাইড ঘেঁষে ঘেঁষে আবার একটি সেলাই দিয়ে নেব। তো দেখুন অপর পাটেও আমরা সেম নিয়মে 1/2 ইঞ্চি উপরে ফাড়ার ওখানে গিয়ে সেলাইটা করে নেব, তারপর নিচের দিকে সেলাই দেব। তো প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। এবার দেখুন নিচের অংশটাও আমরা এইভাবে ভাঁজ করে সেলাই করে নিলাম। তো নিচের অংশে আমি একটু কোনাটা গোল করে 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছিলাম, এতে করে জামার কোনা ঝুলে থাকে না। তো দেখুন নেওয়ার পর এখানেও আমরা একটি সেলাই দেওয়ার পর অপর পাশে লেসটিকে লাগিয়ে নেব। তো লেসটির এক পাশের মাথা একটু ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পরে লেসটাকে এইভাবে সেলাই দিয়ে আমরা লাগিয়ে নিচ্ছি। তো এই মাথাটিকেও আমরা এইভাবে ভাঁজ দিয়ে দিব। তো দেখুন আমাদের জামাটি একদমই কমপ্লিট। এবার আমরা ফিতা লাগাবো। এবার সাইডে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমরা 1 ইঞ্চি পরিমাণ করে ফিতার জন্য নিয়ে নিব 23 ইঞ্চি পরিমাণ। তো এখানে 4টা ফিতা লাগবে। তো দেখুন এইভাবে আমরা সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে নিচ্ছি। দেওয়ার পর বাড়তি অংশগুলোকে এইভাবে কেটে নিব, সেলাই যেন না কাটে। তো এবার দেখুন আমরা একটি লেপ সেলাই করা শুয়ে এইভাবে 4 ফোল্ড করে সুতা লাগিয়ে নিয়েছি। তো কোনা বরাবর এইভাবে আমি একটি গিট সেলাই দিলাম। দেওয়ার পরে দেখুন এইভাবে পুরো সুইটাকে আমরা ফিতার ভিতরে দিব, সাবধানে দিব যেন হাতের ভিতরে না ঢোকে। তো দেখুন এইভাবে আমরা সুইটাকে এর ভিতরে দিয়ে নিচ্ছি। তো সুইটাকে দেওয়ার পর দেখুন এইভাবে আমাদের ছুঁয়ের পিছন দিক দিয়ে এই কোনার মাথাটা আমরা এই ফিতার ভিতরে দিয়ে দিব। এতে করে যখন 1 ইঞ্চি পরিমাণ ফিতা ঢুকে যাবে, অর্থাৎ ভিতরের দিকে শক্ত মনে হবে, তখন এই শক্ত অংশ ধরে টানলেই ফিতাটা ইজিলি উল্টে যাবে। তো দেখুন এইভাবে আপনারা যে কোনো চিকন মোটা ফিতা উল্টাতে পারবেন। তো এইভাবে ফিতা উল্টালে ইজিলি উল্টে যাবে। তো দেখুন আমরা ফিতাটিকে উল্টিয়ে নিয়েছি। নেওয়ার পর আরেকটি ফিতা তৈরি করেছিলাম, এখানে আমরা 2 ইঞ্চি করে করে 8টি ফিতা তৈরি করে নিলাম সাইডে লাগানোর জন্য। তো দেখুন এক পাশ থেকে আমরা দেখুন 3 ইঞ্চিতে একটি লাগালাম, তারপরে 1.5 ইঞ্চিতে একটি লাগালাম এবং জামার ফাড়ার সাইড ফাড়ার সাথে ঘেঁষে এই বড় ফিতাটি লাগিয়ে নিলাম। তো এখানে কিন্তু 2 ভাঁজ করে ফিতাটা ঢোকানোর জন্য আমরা সেলাই করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে শুধু ফিতাটাও লাগাতে পারেন, এই যে ছোট ছোট ফিতার ডিজাইনটা এটা না করলেও চলবে। তো এবার সাইড ঘেঁষে ঘেঁষে আবার একটি ফিতাকে আমরা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এখানেও 1.5 ইঞ্চি পরপর 2টা ফিতার ঘাট আমরা তৈরি করে নিব।
তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহই কমে যায়। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বাড়তি অংশগুলোকে আমরা এইভাবে কেটে নিব। তো দেখুন একটি ফিতাকে আমরা 1 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম, কারণ ছোট বড় হলে দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে কোনাকুনি করে বিপরীত পাশে আমরা ফিতাগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটার বিপরীত পাশে আরেকটা, আরেকটার বিপরীত পাশে আরেকটা, এইভাবে দেওয়ার পরে এইভাবে ফিতাটির একটি ডিজাইন ক্রিয়েট হবে। দেখুন ঘর অনেক সুন্দর লাগবে। তো এইভাবে আমি অপর পাশেও তৈরি করে নিব। তো এবার আমরা লটকা তৈরি করব। লটকা তৈরি করার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব। জামার ফুলের কালারে যে কোনো একটি কাপড় কেটে নেবেন। তো কাপড়টা প্রায় 15 ইঞ্চি বা 20 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। নেওয়ার পর এইভাবে টুকরোগুলোকে, জামার বেঁচে যাওয়া টুকরোগুলোকে এইভাবে গোল করে 4টা টুকরা করে নেবেন। তো দেখুন এইভাবে আমি 4টা টুকরা করে নিয়েছি গোল করে। নেওয়ার পর এটার সোজা দিক এবং জামার কুচির কাপড়টাকে সোজা দিকে করে এইভাবে ছোট ছোট করে আমরা কুচি দিয়ে যাব। তো তার আগে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখুন 2 ভাঁজ করে 2 সোজা দিকে একদিকে রেখে এভাবে ছোট ছোট করে আমরা কুচি দিচ্ছি। তো আপনারা চাইলে এই লটকাটা আরও বড় করে তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও গোল করে এটিকে কেটে নিতে হবে জাস্ট এইভাবে, তাহলেই হবে। এরকম লটকা ব্লাউজের জামায় দিলে অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখুন এইভাবে আমরা তৈরি করেছি। এবার সোজা দিকে করে নিয়ে চাপ সেলাই দিচ্ছি। চাপ সেলাইটা দিচ্ছি লটকার কাপড়ের উপর, কুচির কাপড়ের উপর না, এইভাবে কোনাকুনি করে ধরে ফিতার সাথে লাগিয়ে লটকাটিকে আটকে নিলাম। তো দেখুন সুন্দর লটকাটি তৈরি। তো দেখুন বন্ধুরা আমাদের জামাটি কমপ্লিট। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।